গোশ আলু ভাজা সব রেডি। আর একজন বলছে ওতে হাত দিসনি। তা বলছে কারণ? বলছে আমরা ডাকাত, আমাদের মারো বলে লোক সুযোগ খুঁজে পায় না। আমরা এই রাস্তাতে চলাফেরা করি, এখানে বীজ দিয়ে ভাত তরকারি বীজ দিয়ে রেখে গেছে, যে ওই দুজনে আসে বসে খাবে আর মরবে, কারুর দোষ হবে না। এ তখন মাথায় লেগে গেছে, বলছে হ্যাঁ ঠিক বলিস, আমাদের মারবে কে সে, চল খুঁজি। বলে পুরো গাছ আশপাশে পাশে মাঠে টাটে পুকুরে খোলে টোলে আলের বাড়ে টাড়ে সব জায়গায় দেখে হাল্লা দেশে পড়ে এসে বসেছে। উফ খুঁজে ফেলুন গো। নাম 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 বলছে ভাই আমার শরীরটা খারাপ। ভাই মানে ও সারা রাত খায়নি তো। বলছে ভাই আমার শরীরটা খারাপ। কি হয়েছে তোর? বলছে শরীর খারাপ। কি খারাপ সব বুঝতে পারি ভাই। লাভ ডাকাত রাস করছে, নামবে না নামবে না, ভয়তে পড়ে আস্তে আস্তে করে নেমেছে। বলছে ভাই কি হয়েছে ভাই? বলছে কি হয়েছে পরে বলবো, ভাত খা। বলছে আমার গলার ওর বাঁশ তুলে দিলে ভাতে মুখ দেবো না। ও কেন এ কথা বলছে বলেন তো? হ্যাঁ ও নিয়ত করেছে আল্লাহ খাওয়াবে, আর এরা জানে ভাতে বীজ দিয়েছে, যার বীজ তার খাওয়াবো, কিন্তু বীজ নেই তো ভালো ভাত, কিন্তু নিয়ত করে ফেলেছে আল্লাহ খাওয়ালে খাওয়াবো। বলছে শরীর খারাপ কি খারাপ পরে বুঝবো, আগে ভাত খা। বলছে গলায় বাঁশ তুলে দে, ভাত খাবো না। তখন এ ওর গা টিপছে, বলছে এই ভাত খাচ্ছিলি, অবস্থা দেখ ক কেজি বীজ দিয়েছে ভাব এবার। বলছে গলায় বাঁশ তুলে দিলে ভাতে মুখ দেবো না। বলে তবে রে, বলে পায়ে ছিল জুতো, বুট জুতো গাঁটলা, ওই বুট জুতোলে মারে চোটে মুখ এরম ফুলে গেছে। বলছে ভাই মারিনি, খাচ্ছি ভাই। বলে এবার যখন খাচ্ছে, আরে ডাকাত দুটো দেখছে গালতে গেঁজাও হয় না, বমিও আসে না, তাহলে ভাত ভালো নাকি মা? বলছে এই ভাতে মুখ দিবি না, এরাও তো খাবে। বলে এবারে গামলা ফামলা রেখে ও এবার সোজা চলে গেছে বাড়িতে, মুখ এরম হাঁড়ি। গিন্নি বলছে হ্যাঁ গো মুখ এরম ফুললো কেন, হাঁড়ি খুঁড়ি কোথায়? বলছে ও আজকালকে ভুল শুনলুম না কি শুনলুম, আমি তো মার খেয়ে পাগল হয়ে যাচ্ছি। বলছে কারণ কি? বলছে ওরে আল্লাহ খাওয়ায়। বলে হ্যাঁ খাওয়ায়। কোরআনের তফসির বলছে হ্যাঁ তফসির। তা বলছে এরম গাছের গোড়ায় রেখে আমি গাছ উঠে বসে আছি, কোত্থেকে দুটো ডাকাতে এসে বলছে যে লেবে সব বুঝতে পেরেছ। বলছে তারপর? গিন্নি বলছে তারপর? বলছে তারপর কি আর লাভলু লেবে বলছে ভাত খা। তাম তো নিয়ত করে গিয়েছি, তুই জানিস আল্লাহ না খালি খাওয়াবো না। ওরা তখন জুতোর বাড়ি জুতো খুলে শুধু মুখই মাত্রার বলছে খা। লাস্টে মুখ যখন ভুলে গেল, আমি তখন ভাত খেয়ে নিলাম। তা বলে এর দ্বারা কি বুঝলে? গিন্নি বলছে এর দ্বারা কি বুঝবো আর, আল্লাহ যার খাওয়ায় রে, মুখই জুতোর বাড়ি মেয়ে খাওয়ায় রে, মুখটা কি সর্বনাশ করবে দেখ রে। কথা বুঝতে যাচ্ছে না? বলছে আল্লাহ যার খাওয়ায়, এই আল্লাহ যার খাওয়ায় মুখই জুতোর বাড়ি মেরে খাওয়ায়, মুখটা কি করে দেখ, ভাত কি খাবো মুখটা দেখ শুধু। কথা বুঝতে পারেননি তো? আপনারা যারা ঘুম পারে ওয়াজ উল্টো শুনবেন না, ওয়াজ উল্টো শুনলে তাহলে গন্ডগোল হবে। আল্লাহ খাওয়ায় কিন্তু জমি দিয়েছে চাষ করতে হবে, আল্লাহ খাওয়ায় গতর দিয়েছে খেটে খেতে হবে, আল্লাহ খাওয়ায় হাত দিয়েছে তুলে খেতে হবে। অনেক লোক বলে কপালে যা তাই হবে, এও এক চিটিং ভাই। কপালে কিচ্ছু আছে কারুর? শোনেন আমার সামনে পানি আছে, আমার গলাটা খুসখুস করছে, আমি বলছি পানি, আমার খুব তৃষ্ণা পেয়েছে, উঠে আয় উঠে আয়। পানি বলবে যে পাগল না কি রে, তুই হাত এক ধরে তুলে খা। তো ভাত যখন সামনে আসে, আমি বলি ভাত খুব খিদে লেগেছে, গালের ভিতর ঢোক, গালের ভিতর ঢোক, গালের ভিতর ঢোক, জীবনে ঢুকবে? তাহলে কোন আগ কেলে বলে কপালে যা তাই হবে। আপনার পায়ে একটা পিরাক ঢুকেছে 3 ইঞ্চি, এ পাতে ঢুকিয়ে পাতে বেরিয়ে গেছে। আপনি বলছেন পিরে খুব লাগছে, বেরিয়ে যা, বেরিয়ে যা, খুব লাগছে বলছি, জীবন ভর বাড়াবে। তাহলে জ্ঞান আছে, হাত দিয়ে টানতে হবে, আর না ডাক্তার বাড়ি যেতে হবে। আন্দাজি কপালে যদি পিরেক 12 থাকে তো বেরিয়ে যাবে, কপালে যদি পিরেক 12 থাকে তো বেরিয়ে যাবে। বাজে কথা না? পুকুরে যদি আপনি 1 কেজি বিষ দেন, বিষ তেল দিয়ে যদি বলেন আমার কপালে যদি মাছ মরা থাকে তো মাছ মরে যাবে, দে ঢেলে দে, এ তো গাঁজাখরের কথাবার্তা। অনেক মুসলমান আছে না, বলে না কপালে যা তাই হবে, কপালে তোমার কচু আছে, কচু, কপাল কিচ্ছু না, কপাল কিচ্ছু না। অজান্তে কিছু যদি ঘটে যায় সেটাই কপাল। আমি জুতো পায়ে দিয়ে যাচ্ছিলাম, পায়ে পিরেক ঢুকেছে, সেটাই কপাল, বার করতে হবে। ওটা আমার নসিবে ছিল, ওই ক্ষতিটা হয়ে গেছে।
কিন্তু জোর করে আপনি যদি বলেন যে আমি ভাত সামনে কপালে যদি খাওয়া থাকে আপনি আপনি ঢুকে যাবে, পায়ে পিরাক ঢুকেছে যদি পিরাক যদি বার হওয়া থাকে তো আপনি আপনি বেরিয়ে যাবে, সামনে খাজুরের কাঁটা আপনি পা তুলে দিয়ে বলছেন কাঁটা যদি ঢোকা থাকে তো আপনি আপনি ঢুকে যাবে, কপালে যদি কাঁটা ঢোকা থাকে তো আপনি আপনি ঢুকে যাবে। কাঁটা বলছে একসঙ্গে 10টা ঢুকবো, দেখি তোর কেরম কপাল দেখি। সেই কপালে দোষ দেওয়া যাবে না। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়ি নবী। হালিমা বলে আমি প্রথমে অবাক হয়ে গেছি যখন মুহাম্মাদের গায়ে টাচ করেছি, আমার শরীরে ঝাঙ্কার দিয়েছে, উটের গায়ে টাচ করেছি, উট জোয়ান হয়ে গেছে, আমার বাড়িতে টাচ করেছি, ফসলে ভরে গেছে। আমি হালিমা আমার বকরিতে যখন মুহাম্মদ টাচ করে সমস্ত বকরিগুলো পরিবর্তন হয়ে যায়। তায়েফে যত বকরি ছিল হালিমাতুস সাদিয়ার বকরি বেশি, তায়েফে যত বকরি ছিল হালিমাতুস সাদিয়ার বকরিগুলো মোটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে। আল্লাহ হুম্মা وعلى آل سيدنا। ওরে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আরে নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওগলালির প্রেমে এ মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা। আরে নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। বলে লা ইলাহা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন কি জন্য? ধর্ম করার জন্য না? কি জন্য পাঠিয়েছেন? ধর্ম করার জন্য। আর গরুর কি জন্য পাঠিয়েছেন? আমাদের খাওয়ার জন্য না। সোজা লোক সোজা উত্তর। গরুর পাঠিয়েছে আমাদের উপকারের জন্য। এখন গরুর ধর্ম আছে কি? হ্যাঁ, গাভী গরুর ধর্ম বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গাভী গরু বাচ্চার দুধ না দেয়, এই জবাই। অরিজিনাল লোক দেখো, জ্ঞানী লোক, সব লোক ভুগরুম না। 5 বছর একটা মালিক গরু পুষেছে বাচ্চারা দুধের আশায়। 5 বছর খাওয়ানোর পরে যখন খবর খারাপ দেখছে, মশারি খাটিয়ে রেখেছিল, এমনি করে জাপনা দিতেছিল, ছোলার ভুসি, গমের ভুসি, এমনি করে বিভিন্ন সবজির খোলা মশারির ভিতরে রাখে রে মুসলমান। ডাক্তার ডেকেছে, ডাক্তার বলে কাকা তোমার গরুর বাচ্চা কাচ্চা কিছু নাই, ফাঁকা। তোর গরু ভাঁজা হয়ে গেছে। কাকা এত রাগ রেগে গেছি। ওর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। বলছে সগিনার মা মশারি খোল। বলছে কারণ, বলছে মশার দিয়ে খাওয়াবো আজ। আর সকালবেলা কষাইয়ের খবর দে। কষাই খবর দিল, ও মুসলমানের ছেলেরা
কসাই খবর দিল। সকালবেলা কসাই এসে হাজির হলো। বলছে দাম কত? বলছে 30,000। বলছে দে টাকা দে। তোল আগে তোল। হঠাৎ যেই 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, 30,000 টাকা দিয়ে যেই কিনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবারে কিনে নিয়ে আর পাশায় চড় মেরেছে গরুর কসাই মেরে। বলছে মাল ঠাসা রে বাবা রে, কি চর্বি রে। ও মানে আচ্ছা লাভ হয়েছে, বুঝতে পারেনি? মাল বিক্রি করবে। আর গরু প্রথম মার খেয়েছে, জীবনের প্রথম ওই মার। এর আগে মশা বসতে দেয়নি গায়ে, মাছি বসতে দেয়নি। কোরআনের তাফসীর করছি, মাথা রাখেন তো। মার খেয়ে গরু বলছে হাম্মা, যে মালিক মারছে কেন? মালিক তখন বলছে, কোষার বলছে ফের মুখে মার, তোর কপালে আগুন দে, গলার পাতুল দে, জিপ টেনে বার করলে। রেগে গেল কেন হঠাৎ বলুন তো? এই বাচ্চা দেয়নি বলে। গাবি গরু ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। যখন ধর্ম ফেল করেছে রে মুসলমান, তখন মালিক রেগে গেল, গিয়ে বলছে কোষার হাতে তুলে দিলাম। আল্লাহর কসম, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ, আমাদের ধর্মের মাথা হলো নামাজ। আমরা যখন ধর্ম ফেল করব, আমাদের মালিক আল্লাহ রেগে গিয়ে আমাদের কোষার হাতে তুলে দেবে। তখন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আমরা তখন বলবো আল্লাহ। আল্লাহ বলবে গলার পা তুলে দে, দে গলার বাঁশ চেপিয়ে দে, কান কেটেলে। আমি আল্লাহ প্রত্যেক দিন 5 বার করে ডাকি, আমার বাড়ি যায় না। ওর আমি ভাত খাওয়াই, তরকারি খাওয়াই, ডাল দেই, ডিম দেই, শসা দেই, কলা দেই, আপেল দেই, ছোলা দেই, লেবু দেই, ভেটকি মাছ, পার্শে মাছ, ভাঙন মাছ, তেলাপিয়া, পোনা, রুই, কাতলা, মৃগেল, তেড়ে, নেড়ে। এই তেড়ে মাছ আছে না? নাই নেড়ে মাছ, নেড়ে মাছ শোনেননি? আছে একদম এই সাইজের মাছ, নরম, কাঁটা নেই, তেল তেল করে, লটি। আমাদের ওখানে নাম নেড়ে, নেড়ে, তেড়ে, নেড়ে। কিন্তু এদিকে নেড়ে মাছ এখন লোটে হয়েছে। ভেন্ডি কোথাও কোথাও গিয়ে ঢেঁড়স হয়েছে। হ্যাঁ আসে না? হ্যাঁ বলছি 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 যে ভাই ঢেঁড়স দাও, বলছে নেই। ওই তো বলছে এ তো ভেন্ডি, তো ওই কথা বুঝতে পারছেন না? তো তেড়ে নেড়ে আপনাদের নদিয়ায় এসে হয়েছে লোডে, লোটে। যাই হোক, আল্লাহ কবুল করেন। আর এই কলা গাছের মাঝখানে যে সাদাটার কি বলে? থোড়। কোথাও কোথাও চুকো বলে, চুকো, চুকো, চুকো বলে। আর কোথাও কোথাও থোড় বলে। আর পুঁই শাকের যে ওই সবুজ সবুজ যে মিশলি, আর অনেক জায়গা বলে বিল্লি, 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 পুঁই শাকের বিল্লি। আর অনেকে জায়গায় বলে মিশলি। তো এক জায়গার বুলি, আর এক জায়গার গালি। তো আমি বলছিলাম তেড়ের ভাই নেড়ে, এই বাবু বুঝতে পারে যে নেড়ে মানে মনে হচ্ছে লোটে। হ্যাঁ নরম লোটে। যাই হোক, এই নিয়ামত গুলো দেয় আমার আল্লাহ আমাদের খাওয়ার জন্য। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। কিন্তু যখন আমরা বাপের মাল বলে ভদ্র খাওয়া খাই, যে মালিক আমাদের খাওয়ায়, সেই মালিকের স্মরণ করি না। ও কলিজা টুকরারা, আল্লাহর কসম দুটো পায়ে ধরে বলে যাই, ওই মালিক একদিন রেগে গিয়ে আমাদের মতো নফরমান বান্দা বান্দিদের যখন কোষার হাতে তুলে দেবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমরা যখন কোষার হাতে উঠে যাব, তখন বলবো আল্লাহ। আল্লাহ বলবে কত চেল্লাবি চেল্লা, তুরস্কর খবর দেখেছে? হ্যাঁ, ইস, হিন্দু হোক আর মুসলমান হোক কষ্ট হয় না? হয় না? তারা মানুষ তো। ফিলিস্তিনি খবর দেখেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ তলিয়ে গেছে, দেখে আমরা শিক্ষা নিচ্ছি না। আমাদের তো সুন্দরবন এলাকা, এনি টাইম তলিয়ে যেতে পারে না? পারে না? এনি টাইম তলিয়ে যাবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না।
দুটো পায়ে ধরছি আপনাদের, আল্লাহ যদি আজকে রাতে বাঁচায় কাল থেকে সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। কে কে পড়বেন তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সবাই মিলে আসেন, একটু সালামের নজরানা পাশ করি। আপনাদের বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে, একটু সালাম পড়ি না আসেন। ইয়া নবী ঘুমাচ্ছ কেন? ওঠো ওঠো দেখি। আগে আসেন। आप सुल्तान ए मदीना मोहब्बत वही हो सकीना नूर से मामूर सीना मशकों से बहता पसीना नबी जोरे या रसूल या हबीब ओ नबी তুমি দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ ও কুটিরে আমেনা মায়ে سلام يا حبيب سلام سلام ও নবী আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের এর সবাকার নসিবে হবে একবার দেখিব রওজা আপনার নবী ইয়া হাবিব জমে বসেন। আমি মুসাফির, একটু দোয়া করবো। একজনও নড়বেন না, যাবেন না। আমি দোয়া করবো। মুসাফির, রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি দোয়া করবো। ওইভাবে বসেন, বসেন, একটু দোয়া করি। বসেন, বলেন বালাগাল উলা জোরে বলেন বালাগাল উলা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ولا لا إله এই কসি আজানটা তো প্রচন্ড একটা টানের ব্যাপার, কষ্টের ব্যাপার। সবাই চাইছে আজানটা দিতে হবে। সবাই চাইছে আপনারা শোনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না সেই জন্য মুয়াজ্জিন ভালো রাখবেন ইমাম ভালো রাখবেন ইমাম আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে হবে না কি বলবেন আল্লাহু আকবার এগুলো মনে রাখবেন আমার বাপ আল্লাহু আকবার আরে কুলু সূরা আল্লাহু সামাদ না সমাদ না সামাদ বললে গোনা হবে আমার বাপ সমাদ বলবেন কি বলবেন আরে সামাদ তো গ্রামের লোকের নাম তাহলে সে কুলু সূরা ঢুকবে আচ্ছা আপনাদের গ্রামে সামাদ কারুর নাম আছে রাগ করবেন কারুর নাম আছে সামাদ তাহলে সামাদ যদি মানুষের নাম হয় সে কুলু সূরা যাবে কেন আমি তো অবাক ওখানে হবে সমাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি গুনাহগার মুসাফির একটু দোয়া করব আপনারা খুশি না বেজার সবাই খুশি তো আমি দোয়া করব কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাই একটা কথা শেষে বেলা আমি বলে থাকি সেটা হলো এটাই আল্লাহ পাক আমার দ্বারা একটা মাদ্রাসা করিয়ে নিয়েছেন মাদ্রাসাতুল বানাত সাউতুল কুরআন লিল বানাত ৭০০০ স্কয়ার ফিট ছাদ আছে মাদ্রাসার কত বললাম ৭০০০ স্কয়ার ফিট ছাদ মানে বিরাট ব্যাপার সেই মাদ্রাসায় এখন বর্তমান হোস্টেলে মেয়েরা পড়াশোনা করছে ১২০ জন ৩ ওয়াক্ত তাদের খেতে দিতে হয় শিক্ষিকা আছে ৮ জন কথা বুঝতে পারেন একটাও বেটা ছেলে দিয়ে পড়ানো হয় না ভালো ভালো টাইটেল পাস মাওলানা মেয়ে তাদের দিয়ে পড়াশোনা করানো হয় বাংলা মাধ্যমিক পর্যন্ত হাই স্কুলের সঙ্গে অ্যাড করা আছে
ওই উপশ্রী বলি, কন্যাশ্রী বলি, আর যতশ্রী বলি, ব্যাগ বলি, বই বলি, খাতা, জুতো, মোজা সব মাদ্রাসায় পড়লে পাবে ইনশাআল্লাহ। আপনি আমার ওখান থেকে যদি ক্লাস 8 পর্যন্ত পড়িয়ে হাফেজ কমপ্লিট করিয়ে মাওলানা পাশ করিয়ে নিয়ে আপনার গ্রামে এসে হাই স্কুলে ক্লাস 9-এ ভর্তি করতে পারবেন। আমি এটা শোনাচ্ছি কারণ যদি আপনার কলিজার টুকরি মেয়েটা কোরআনের হাফেজা হয়ে যায়, মাওলানা হয়ে যায়, আপনার জীবন ধন্য হবে। ওই মেয়ে আপনার মাথার দ্বারে বসে কোরআন পড়বে আর কবরের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে। আল্লাহ পাক আপনার কবরে নূর ভরে দেবে। মেয়ে মাথার দ্বারে বসে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেবে, মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণার ক্যাপসুলের নাম কি? সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্যাপসুলটা ব্যবহার করবেন মৃত্যুর যন্ত্রণার সময়। যার চোখ উল্টে গেছে, জিভ বেরিয়ে যাচ্ছে, পায়খানা ফিরে ফেলছে, হাত পা গুড়িয়ে খিঁচে আসছে আজরাইল দেখে, তখন ওর গোসল করিয়ে দিয়ে পাক করিয়ে আর সূরা ইয়াসিনটা পড়বে। এই যে মেয়েরা যদি পড়ে ওই জন্য আজরাইল আরো 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 জোরে মারবে, যে মার মার জোরে মার, খুঁজে দেবে। যদি মেয়েরা পড়লে খুঁজবে কেন? এখনকার মেয়েদের পড়া তো অন্যরকম, কোরআন শরীফের লেখা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনে ওয়ালে করে আনে লে। আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস করে মুখলিসান আল্লাহর নবী বলেন, সদ্য প্রসব করা সন্তানের মতো ওই 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 বান্দা, ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। তাহলে আমরা তো অত বড় কাফের না, বেঈমান না, মানে জেনা করো না, সুদ করো না, বড় বড় মদ করো না। হয়তো 1-8 গ্লাস খেয়েছি, সেটা হয়তো বছরে 1-2 বার 4 বার 5 বার খেয়েছি, কিন্তু কন্টিনিউ যারা মদ খায়, ব্যভিচারী করে, মোটামুটি পরিষ্কার কাফের। রাসূল বলেছে কলেমা যদি একবার পড়ে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি এই কলেমা প্রত্যেক দিন একবার করে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জবান থেকে একটা ফেরেশতা তৈরি হবে। কটা? একটা। অনেকগুলো চ্যানেল চলছে বাবা। একটা ফেরেশতা তৈরি হবে, ওই ফেরেশতার 2টো ডানা হবে। 2টো ডানা মেলে আল্লাহ পাকের আরশে আজিমের বর্ডারে যাবে। আরশে আজিমের বর্ডার মানে বুঝতে পেরেছেন, সিদরাতুল মুনতাহা। আরশে আজিমের বর্ডারে গিয়ে গুনগুন 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 করে আওয়াজ দেবে। আমার আল্লাহ বলে, ফেরেশতা কি হয়েছে বলো? বলবে আল্লাহ নতুন ঘোড়া। এটা কি নাম? নতুন ঘোড়া। এই নতুন ঘোড়া গ্রামে আপনার কিছু বান্দা কলেমা শরীফ পড়েছে, তার ভিতরের গুনাহ মাফ হয়নি। আমি আপনার কাছে এসেছি, যতক্ষণ ওর গুনাহ মাফ করবেন আমি আওয়াজ দেওয়া বন্ধ করব না। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমি তোমার একটা জবান দিলাম, 2টো ডানা দিলাম, আমি আল্লাহ পাক ওর গুনাহ খাতা তো মাফ করে দিলাম। আর তোমার 70,000 জবান দিলাম, এই 70,000 জবান দিয়ে আমার ওই বান্দার মাগফিরাতের দোয়া কিয়ামত পর্যন্ত চাইতে থাকো রে। তাহলে কোন আমলটা করবেন? এতগুলো বললাম, কোনটা করবেন বলেন? দরুদটা পড়ে। আর যদি বলেন সবটা করবো, তাহলে একবার কলেমা পড়বেন, একবার দরুদ পড়বেন, একবার কুলু সূরা পড়বেন, আর কি বললাম, সূরা ইখলাস একবার পড়বেন, আর একবার সূরা মুলক পড়বেন। সব মিলিয়ে মিনিট 15 লাগবে, 10 মিনিট, 5-7 মিনিট লাগবে সব মিলিয়ে। কুলু 3 বার 15 সেকেন্ড লাগবে, আর কলেমা দরুদ সব মিলিয়ে 3 সেকেন্ড। 3 বার কুলু 15 সেকেন্ড। ঘড়ি ধরেন, আমি পড়ে দিচ্ছি। 3 বার 15 সেকেন্ড পড়বো, শুনবেন? 3 বার 15 সেকেন্ড।
বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد 13 সেকেন্ড 13 সেকেন্ডে যদি এক খতম কোরআন পড়ার সওয়াব হয় সেই মুসলমান কি করে জাহান্নামে যায় 13 সেকেন্ডে যদি এক খতম কোরআন পড়া সওয়াব উম্মত পায় সেই উম্মত কি করে জাহান্নামে যায় এই দুটো পায়ে ধরে বলছি বাপ অন্তত কুলু সূরা প্রত্যেকদিন একবার করে পড়ি 10 পারা 3 দিনে এক খতম হবে যদি বলেন হুজুর আমার সময় আছে 3 বার পড়তে পারবো আমি 15 সেকেন্ড সময় দিতে পারবো তাহলে প্রত্যেকদিন আপনার নামায় আমলে এক খতম কোরআন পড়া সওয়াব লেখা হবে কবে তুমি হায় ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে সবাই চলে যাব না আমার বাপ অনেকের ভালো লাগে না কেন নবী যখন ওয়াজ করতো অনেকের ভালো লাগতো না উঠে চলে যেত আর বলতো মোহাম্মদ ভণ্ড সিটিংবাজ জাদুকর গণক মিথ্যুক এর মধ্য দিয়ে যারা মেনে নিয়েছে তাদের আল্লাহ দুনিয়া জান্নাতের টিকিটও পৌঁছে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ প্রত্যেকটা সাহাবী জান্নাতি প্রত্যেকটা সাহাবী জান্নাতি উজ্জ্বল নক্ষত্র বিয়াইহিম ইক্তিদাইতু বিহিদাইতু রাসূল বললেন তোমরা স্মরণ করো তো হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সূরা কালাম দোয়া কালামগুলো একটু সেরে নেব আযান তাকবীর সেরে নেব আধার কার্ড আই কার্ড আমরা সারার জন্য পাগল হয়ে আছি কথা ঠিক না ভুল কিন্তু এই দোয়া কালামগুলো আমরা সারি না বলে এনআরসি ধরে নিয়ে যাবে আধার কার্ডগুলো সেরে নেই আরে এনআরসি হতে পারে নাও পারে ধরতে পারে নাও পারে কিন্তু আজরাইল এসে ধরে নিয়ে যাবে গ্যারান্টি না তাহলে যেগুলো ধরে নিয়ে যাবে গ্যারান্টি সেইগুলো সারার দরকার আগে না যেগুলো সন্দেহ আছে এইগুলো আগে মানে উটকাট কাজগুলো আগে করবে উটকাট কাজগুলো আগে করবে একটা বুড়ো বলতেছে না যে সকিনার মা ওই এনআরসি আসে ধরে নিয়ে যাবে কাঠ ফাট সব ঠিক আছে বার কর তা বলছে কাঠ তো ঠিক আছে আর বার করে কি হবে বলছে না আমি অফিসে নিয়ে যাবো যদি ওকার আকার হর্ষই দীর্ঘই ভুল থাকে বলে অফিসে নিয়ে গেছে তো অফিসার বলছে বাবু আপনার নাম কি বলছে আমার নাম আব্দুল জুব্বার ও দেখে তুই লেখা আছে শুধু বুধবার কি লেখা আছে গো শুধু বুধবার লেখা তা বলছে বাবু কি নাম লেখা আছে ওতে বলছে শুধু বুধবার আছে তো বলছে আমার নাম তো আব্দুল জুব্বার আব্দুল নেই বলছে না তো বলছে আব্দুল না তো জুব্বারও নেই বলছে না বলছে শুধু বুধবার আছে বলছে হ্যাঁ বলছে আল্লাহ আমি এতদিন শুধু বুধবার না 5 বছর রেখে দিয়ে 3 বছর ধরে শুধু বুধবার এবার কি করব
সোজা বাড়িতে গিয়ে বলছে সকিনার মা জীবন শেষ। বলছে কেন? বলছে কাটে আমার নাম নেই। বলছে কি হতো আব্দুল লেখা? বলছে শুধু বুধবার লেখা। এখন এই বুধবার সারার জন্য 300 টাকা 400 টাকা নিয়ে অফিসে গিয়ে লাইন দিচ্ছে। বুধবারটা তুলে দেবে, জুববার বসাবে। মেয়ে ফোন করে চাব্বু আসেন, আপনার জামাই হাঁস জবাই করেছে, আসেন। ওমা তুই খা মা। কেন বাপের নাম বলছো? না তোর বাপের আধার কার্ডের নাম নেই, জীবন আর কাছে নি। তো বলছে কেন? তোমার তো আধার কার্ড আমি দেখলুম। বলছে তুই দেখিস তো কি হয়েছে, ওতে কি লেখা আর জানিস? বলছে কি? বলছে শুধু বুধবার লেখা। আমার সোনার চাঁদ ভাই একটা কথা বলি শোনেন, আল্লাহর কসম কবরে সূরা মুলক পড়ে গেলে মুলক সাথী হবে, সূরা ইখলাস আপনার কবরের সাথী হবে। আর এইগুলো যদি নিয়ে যান তো কবরের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, কবরের সাপ, কবরের চাপ, কবরের আগুনের প্রহরী আর পাহারাদার আপনার এই আমল আর এই সূরা এই তেলাওয়াত আল্লাহর কসম আপনার কবরের সঙ্গী হবে, হাসরের সঙ্গী হবে, মিজানের সঙ্গী হবে। ফুলসিরাত পার করে দিয়ে আপনার জান্নাতে চিরস্থায়ী থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনাদের কারো যদি আধার কার্ড আই কার্ডে ভুল থাকে আর কেউ অফিসার যদি বলে ফ্রি সেরে দেবো, ফ্রি সেরে দেবো, তো আপনারা তার তো বলবেন বাপ তোর মতো মানুষ, তুই ফেরেশতা না মানুষ বাপ, আল্লাহ তোর ভালো করুক। আমরা আদলা ইঁটতে লাইন দিচ্ছি, আর তুই তো ফেরেশতা। আমার বাড়ি হাঁস জবাই করি, মুরগি জবাই করি, খাসি মারি, খেয়ে যা বাপ। কোন আলম যদি বলে যার দোয়া কোনো ভুল আছে সেরে দেবো, সঙ্গে সঙ্গে বুড়োরা লাড়ি নিয়ে আসবে, বেরোগুন সেবেলা লোক মানুষের অপমান করার জন্য গ্রামে এসে। আমি জানি না জানি তোর বাবার কি জানি, আমি সেরে গেলে যদি কবরে আগুন তোলা বন্ধ হয়ে যায়, কবরে সাপে যদি সফল নাম হলো তাহলে মানুষটা কথা আমি। আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুল মিনার মামু। মিনার মামু নেই, খায়রুল মিনার মামু, এটা কথা হলো ভোরের বেলা গো। আসসালাতু খায়রুল মিনার মামু। আর ভোরের বেলা লোক ঘুমোচ্ছে, মিনার মামু বলুক আর আমার মামু বলুক, যা পারে বলে বলুক। আমি গিয়ে বলছি মাতলি সাহেব, মুয়াজ্জিন সাহেবের আজান ভুল। বলছে আমি জানি, বহু লোক আমার কাছে বলেছে, কিন্তু কি করবো, ফিরি ফিরি মানে ও মুয়াজ্জিন ফিরি, ও মামু বলুক আর কাকু বলুক, যা পারে বলে বলুক, বুঝতে যাচ্ছেন না? এই করে তো আমরা তো শেষ করে দিলাম। আসলে সালাতু হবে না, আর মিনার মামু হবে না, আমার মামু হবে না, কি হবে? মিনার নাউম। শিখেলেন বাপ, এগুলো বলি কেন? শেখার জন্য। মিনার মিনান নাউম। একবার মুখে কেউ বলেন তো মিনান। হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগবে না? সালাতু খায়রুম মিনার নাওম। এতে এর আজান দিলে লোক মসজিদ নামাজ পড়তে যাবি না, গিয়ে কি করবো? ওজন গোনা। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ আল্লাহু আকবার বলছে না, কি বলছে কিছু বোঝা যায় না। মাতলিকে বলছি, বলছে ফিরি ফিরি, যা বলে বলুক, এ শব্দ আমাদের। আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
নামাজ পড়ি না পড়ি মুয়াজ্জিনটা দেখে আসছো এই কথা ঠিক না মসজিদ আন দিচ্ছে এ আল্লাহ বলেন এ হাইয়া আলা সালে আজান দেবে যে আল্লাহর কসম কিয়ামতের দিনে তার সবচেয়ে মাথা উঁচু হবে সবার ঊর্ধ্বে মানুষ বলবে কে বলছে মুয়াজ্জিন নামাজের জন্য মানুষকে ডাকতো তার যদি সাথে বলি মাথায় আসছে যে আমি সাড়ে না সাড়ে তোমার কি 30 বছর আজান 30 বছর 30 বছর তুমি ভুল দিচ্ছ সেরে লাও না বাপ মারতে আসবে 60 বছর নামাজ পড়ছে দোয়া কুনুত জানে না আছে না না 60 বছর নামাজ পড়ছে দোয়া কুনুত জানে না লজ্জা লাগে না হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া মিনকা তাওয়াক্কালু আলাইকা নুসনি কই এ কি এটা কথা হলো اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونخلق من يفزرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق সবাই বলতে পারবে না তাহলে নামাজ পড়তে আমি একসঙ্গে বেতন নামাজে নিয়ত করেছি আল্লাহু আকবার সানা পড়তেছি তারপরে বিসমিল্লাহ বলবো তারপরে একটা সূরা মোরাবো ও নিয়ত করে আল্লাহু আকবার আমার মানে সূরা শেষ হয়নি দু রাকাত হয়ে হাতে হাতে বইটাকে বসে গেছে মনে হয় মাথায় ঘুষি মারবো না কি ওইভাবে চুপ করে বসে আমার রুকুই গিয়েছে সালাম ফিরে দুটে চলে যাচ্ছে নামাজ পড়ছে না কিছু বলছে বলো হাতে হাতে পড়ে না রুকুতে গিয়ে মাথা তুলে 3-4 বার মুখ নেড়ে এর কপালে আগুন লাগবে এর কপালে আগুন লাগবে ওই নামাজ বদদোয়া করবে আল্লাহর কসম ওই নামাজের জন্য বদদোয়া করবে হাদিসের কথা বলছো বাতের কথা বলিনি التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم তবে সালাম ফিরো বাপের বেটা আল্লাহু আকবার এই কি বান্দে এরম আসে না নাই 3-4 বার ঠোঁট নেড়ে একটা কথা বলি শুনে রেখে দেন নামাজে যত রহমত তত গজব যে ব্যবসায় যত লাভ সেই ব্যবসায় তত ক্ষতি আল্লাহর কসমকে বলে যায় কেউ যদি হাঁটুই হাত দিয়ে সোজা হয়ে না দাঁড়ায় এর উপরে গজব নাজিল হবে এর নামাজ হবে না হবে না হবে না হবে না গ্যারান্টি 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 আরেকটা কথা বলি শোনেন কেউ যদি সেজদায় গিয়ে একেবারে সোজা হয়ে না বসে ওর নামাজ হবে না হবে না হবে না এই দুটো পায়ে ধরে বলে যাই শরীয়তের মূল মাথা হলো নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত মুসলমানের আর শুকনো বেঈমানের তফাৎ হলো নামাজ নামাজ এইজন্য মুসলমানের নাম দিয়েছি 5টা একটা নাম দিয়েছি পাঁচু মোল্লা কি মোল্লা পাঁচু মোল্লা মানে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে আরটার নাম দিয়েছি শুক্র মোল্লা এ শুধু শুক্রবার যায় শুক্র আরটার নাম দিয়েছি ঈদ মোল্লা এ শুক্রবার যায় না শুধু ঈদের নামাজ পড়ে আরেকটা ঈদের আরেকটা আছে মানে রমজান মোল্লা এ শুধু রমজান মাসে যায় একটা পাঁচু মোল্লা একটা শুক্র মোল্লা একটা রমজান মোল্লা এই রমজান মাসে যায় আর একটা আছে রমজান মাসে যায় না তবে ঈদের নামাজ কাজা নেই রমজান ওই তারাবির নামাজ অনেক বলে ও যায় না যে অত বেশি নামাজ আমি পড়তে পারি
বলেও যায় না। ঈদের নামাজ কাজা নাই, ঈদের দিন সকালবেলা সারবো টারবো মেখে আবার সবার আগে চলে গেছে ঈদের ময়দানে, গিয়ে দেখছে ইমাম সাহেব বলছে মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা। এ জানে রাকাতায় মানে শুনেছি 2 রাকাত, সালাসায় মানে 3 রাকাত, আরবা মানে 4 রাকাত, কিন্তু এখানে তো ওয়াজিবুল্লাহ বলছে, গন্ডগোল বাঁধবে না কি বাঁধ কি? আর ওয়াজিবুল্লাহ মানে ওয়াজিব নামাজ, তো মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা এটা ওয়াজিব নামাজ 2 রাকাত। এখনো দেখছে তো গন্ডগোল বাঁধতে পারে, কি হবে? তো সবাই ও ভাইজান হুজুর কেবলা এসে গেছে, আপনারা খুশি না বেজার? তাকবীর দেন নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান। জোরে বলেন নারে তাকবীর, আর একটু চিল্লে বলেন না নারে তাকবীর। না সত্যি আওয়াজ। তাকবীরের নাম দিলাম ফুরন তাকবীর। কি তাকবীর? ফুরন। লোক বসে আছি 500, তাকবীর দেবো 1500। যেন আমি একটা 2 তলা বাড়ি ভুইরে নিলাম, 1500 লোকের কাজ 500 লোকে ভুইরে লিস, টাকা বেশি পাবো, কাজ এরকম নাইটে নাইটে কাজ করব। ফুরন কাজ যারে বলে জানেন তো, ফুরন। তা আমরা লোক বসে আছি 500, তাকবীর দেবো 1500।